বাট আমি এই বিষয়ে কিছুই জানি না। বাট অ্যাজ এ ইয়াং প্লেয়ার যারা আমরা আছি অবশ্যই চাইবো যে ওনারা এত লম্বা সময় ধরে খেলছেন তাদেরকে একটা ভালো মেমোরি দেওয়া, ভালো একটা ওয়ার্ল্ড পারফরমেন্স হিসেবে তাদের হাতে উপহার দিলাম। অবশ্যই এটা আমাদের ইয়াং প্লেয়ারদের দায়িত্ব এবং সবার মধ্যে এই জিনিসটা অবশ্যই তো থাকে। পাশাপাশি সাকিব ভাই রিয়াদ ভাইয়ের কাছে বাড়তি এক্সট্রা কোনো কিছু চায় না। ওনারা যেভাবে পারফর্ম করছেন, ওনাদের যার যে রোলটা আছে ওনারা যদি করতে পারে টিম অবশ্যই বেনিফিটেড হবে। যে জিনিসটা চাইবো যে ওনাদের যে এক্সপেরিয়েন্সটা আছে ওইটা যদি প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে ছড়াই দেন তাহলে আমাদের টিমের যে ছোট ছোট জায়গাগুলো ইমপ্রুভমেন্টের দরকার আছে ওই জায়গায় আমরা খুব ভালো অবস্থানে থাকবো। The last three questions. Noman and Jyoti, Dev. লাস্ট যে টি20 ওয়ার্ল্ড কাপটা আমরা খেলেছি সেইখানে আপনার একটা ক্যারিয়ার একটা রিভাইভ হয়েছে। এখন আবার আপনি একটু কোচিং সময় পেতে যাচ্ছেন ব্যাটসম্যান হিসেবে। একটা টি20 ওয়ার্ল্ড কাপে আপনার আরেকটা কামব্যাকের ব্যাপারে আপনি কতটা আশাবাদী একটা হচ্ছে, আর আরেকটা হচ্ছে আপনিও বললেন কোচও বললেন যে টি20 তে বড় দল ছোট দল বলে কিছু নেই, টি20 ক্রিকেটে যে কোনো কিছু করতে পারে, কিন্তু টি20 ওয়ার্ল্ড কাপে যে কোনো কিছুর মধ্যে বাংলাদেশের ভালো করাটা কখনোই থাকে। এবার কি থাকে? আশা তো করছি যে এবার ভালো কিছু হবে, কারণ প্রিপারেশন বা আমাদের টিমের কম্বিনেশন অনুযায়ী আমার মনে হয় খুব ভালো একটা দল। বাট ভালো খেলাটা খুব জরুরি, ওই দিনে যার যার দায়িত্ব আছে ওই দায়িত্বটা পালন করাটা খুব জরুরি। আমার মনে হয় এটা নিয়ে সবাই সবাই ইন্ডিভিজুয়াল প্ল্যান করে এবং চিন্তাও করে যে কিভাবে আমি টিমকে দিতে পারবো। তো আমি এটা আশা করি যে এবার হয়তো সবাই ওটা ডেলিভার করবেন। আরেকটা কি ছিল? আচ্ছা, আমার অবশ্যই আমার লাস্ট ওয়ার্ল্ড কাপটা ভালো মেমোরিজ ছিল এবং আমার মনে হয় ওখান থেকে কামব্যাকটা হয়েছিল। সো আশা করব এবার আমি যে বলবো যে আমি ব্যাটিং নিয়ে খুব বেশি চিন্তিত, অনেক বেশি চিন্তা করছি তা না। আমার যেই হার্ডওয়ার্ক করা বা আমার যে যে জায়গায় ইমপ্রুভ করার দরকার আছে ওই জিনিসগুলো আমি প্র্যাকটিসে করছি। সো আমি আশা করব বা আমি কনফিডেন্ট যে আমি ভালোভাবে কামব্যাক করবো ইনশাআল্লাহ ওয়ার্ল্ড কাপ। Jyoti. ক্যাপ্টেন একটু বারবার বলছেন যে আসলে যদি ভালো খেলি তাহলে হয়তো টিমে তো আপনার কিছু আত্মবিশ্বাসের জায়গা আছে, ব্যাটিং বলেন না এই জায়গাগুলো তো বললেন যে এখানে আপনার না, আমাদের বোলিং ডিপার্টমেন্টটা আগের থেকে অনেক ইমপ্রুভ হয়েছে, স্পেশালি ফাস্ট বোলিং গ্রুপটা। কারণ টি20 তে আমার মনে হয় যে বোলাররা যদি ভালো বল করে তাহলে ম্যাক্সিমাম ম্যাচই দেখা যায় যে জেতার সম্ভাবনা থাকে, কারণ টি20 তে আমি মনে করি বোলাররা বেশি ম্যাচ জিতায়। তো এটা আমাদের স্ট্রেংথের জায়গা এবং যে কন্ডিশনে খেলবো সেখানে স্পিনের একটা আশা করছি যে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচগুলো স্পিন সহায়ক হবে। তো আমাদের স্পিনারের খুব ভালো ভেরিয়েশন আছে। সো এই জায়গাটা আমাদের স্ট্রেংথের জায়গা। বিশেষ কারণ ব্যাটিং এ কারো তৈরি ব্যবহার করা আছে, বোলিং এ মুস্তাফিজ ভালো করতে এরকম একটা বা দুইটা পয়েন্ট করে আপনার আত্মবিশ্বাসের জায়গাটা ম্যাচ ধরে নিতে পারে এমন কিছু না, সেটা এখানে আমি বলতে চাই না। আমার প্রত্যেকটা 15টা প্লেয়ারের প্রতি আমার আত্মবিশ্বাস আছে। আলাদাভাবে এই প্লেয়ারের উপরে একটু বেশি এই জিনিসটা আমার নাই। আমি চাই যে যে 15টা প্লেয়ার আছে সবাই টিমের জন্য ভালো কিছু করুক, আলাদা কোনো কাউকে নিয়ে প্ল্যান নাই। Dev. শেষ মুহূর্তে আপনারা কোনো বদল চান না, অপশন যদিও অপশন থাকতো দ্বিতীয়টা বদল করতেন না, করতাম না, কখনোই করতাম না। কারণ আমি যেটা বললাম, যেটা বোঝাতে চেয়েছি, এই সিরিজটা শুরু হওয়ার আগে, ইভেন তারও আগে হয়তো শ্রীলঙ্কা থেকে আমরা আস্তে আস্তে ওয়ার্ল্ড কাপে আমাদের কি কম্বিনেশন হবে কি করব এটা নিয়ে আমরা মোটামুটি ক্লিয়ার ছিলাম, দুই একজন ছাড়া। তো আমরা এই জায়গায় চেয়েছি যে এখান থেকে আমরা ম্যাচগুলো যত বেশি খেলে ভালো প্রিপেয়ার হয়ে যেতে পারি। এখানে কেউ সাকসেস হবে কেউ হবে না, বাট ওই জায়গায় আমরা আমরা কেউই কনফিউজ ছিলাম না যে আমরা হঠাৎ করে একজনকে চেঞ্জ করব খারাপ খেলার পরে। তো এই এই যে সিরিজগুলো আমরা খেললাম পুরোটাই ছিল যে আমরা এখান থেকে কনফিডেন্স গ্রো করবো কিভাবে বা আমাদের কোন জায়গায় ল্যাকিংস আছে এই জিনিসগুলো কিভাবে ঠিক করবো। তো এই জিনিসটা আমরা করার চেষ্টা করেছি। একটা প্র্যাকটিস ম্যাচ যতটুকু জানি আপনারা খেলবেন নিউ ইয়র্কে এগেইনস্ট ইন্ডিয়া, এর আগে আপনারা জিম্বাবুয়ের সঙ্গে 5টা টি20 ইউএসের সঙ্গে ইন্ডিয়ার সঙ্গে যে ম্যাচটা হবে ওইটা দিয়ে কি অ্যাকচুয়ালি আপনারা নিজেদের শক্তিমত্তা সম্পর্কে প্রপার ধারণা পাবেন বলে মনে হয়? না, এরকম কিছু মনে হয় না যে ওই ম্যাচের উপরে ম্যাচ জিতে গেলাম বা হেরে গেলাম ওটাতেই ডিসিশন হবে না। একটা ভালো একটা প্র্যাকটিস ম্যাচ হবে এবং ওইখানে আমাদের ম্যাচও আছে। সো একটা ওই কন্ডিশন সম্পর্কে আমরা ধারণা পাবো। সো ওইটাই আমাদের কাজে দিবে আসলে যখন আমরা মেন পর্বের ম্যাচটা খেলি। Last question, Rudra. আপনি বলেছিলেন যে আইপিএল এর মতো ওয়ার্ল্ড কাপে রান হবে না, তবে আমরা যেটা আর কি মানে মেজর লিগ ক্রিকেটের যেসব দলগুলো আছে অনেক কোচ আছে তারা বলছে যে আইপিএল এর মতো রান না হলে এখানে 200 প্লাস রান হবে মাঠের আকৃতি বা কন্ডিশন অনুযায়ী, যেখানে বাংলাদেশ যে ব্র্যান্ড অফ ক্রিকেট খেলছে 160 165 এর মধ্যেই থাকছে। তো
আপনার কাছে মনে হয় না যে ওয়ার্ল্ড কাপে যদি তাদেরকে হারাতে হয় বড় দলগুলোকে, রানটা আমাদেরকে স্কোরকে আরো বড় করা উচিত, 200 দিকে নেওয়া উচিত? এটা তো একদিনে এখন 200 করার প্ল্যান আমরা ব্যাটিং করতে পারবো না, এটা একটা লম্বা প্রসেস। আমাদের যে স্ট্রেংথ আছে, যদি 160 170 হয় আমাদের স্ট্রেংথ, আমরা সেটাই চেষ্টা করবো। আমাদের ভালো দিন যেদিন যাবে, যদি ওই অপরচুনিটি থাকে, অবশ্যই আমরা 200 টার্গেটে ব্যাটিং করবো। বাট আমরা প্রথম দিন থেকে 200 টার্গেটে ব্যাটিং করতে যাব না। আমাদের যে স্ট্রেংথ আছে ওটার উপরে আমরা ফোকাস করে যত বেশি আমরা রান করতে পারি, এবং বোলারদের দায়িত্ব থাকবে ওটা কিভাবে আমরা ডিফেন্ড করছি। থ্যাংক ইউ। Thank you.